আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের যে চলতড়িৎ চ্যাপ্টারটা আছে দশম শ্রেণীর প্রথম দিকের যে বিষয়গুলো, যেমন হচ্ছে যে তড়িৎ আধান, তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রবাহের তড়িৎ চালক বল, কুলম্বের সূত্র, এইসব বিষয়গুলোর উপর কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, তড়িৎ আধানের মাত্রীয় সংকেত কি? তড়িৎ আধানের মাত্রীয় সংকেত কি না? কিউ সমান আইটি। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িৎ আধানের সিজিএস এবং এসআই পদ্ধতিতে এককের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি যে তড়িৎ আধানের সিজিএস একক কি? ইএসইউ বা স্ট্যাট কুলম। আর এসআই পদ্ধতিতে একক কি? কুলম। এই কুলম আর ইএসইউ বা স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক, এর সম্পর্কটা কি না? 1 কুলম মানে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ, এটা হচ্ছে সম্পর্ক। অথবা 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর। সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সাংখ্যমান কত? অবশ্যই k = 1, সাংখ্যমান 1। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত? এটা হচ্ছে ε0 = 8.854 × 10⁻12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স m⁻²। আচ্ছা, 5 নম্বর, ইএসইউ বা স্ট্যাট কুলম এবং কুলম্বের সংজ্ঞা দাও। ইএসইউ কাকে বলা হবে না? আমরা শিখেছিলাম F সমান Q1 Q2 বাই R²। এখান থেকে সেই Q1 = Q2 = Q, R = 1 সেন্টিমিটার ধরলে, আর বাই থেকে K = 1 হয়, তোমরা জানো, এটা তো 1/K। যাই হোক, এটা K হচ্ছে কি না? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। সুতরাং আমরা কি বলতে পারি না? বায়ু বা শূন্য মাধ্যমে সমপরিমাণ দুটি তড়িৎ আধান 1 সেমি ব্যবধানে থাকলে তাদের মধ্যে যদি একডাইন বল প্রযুক্ত হয়, অর্থাৎ পরস্পরের মধ্যে যদি বল একডাইন প্রযুক্ত হয়, তাহলে কি দাঁড়াচ্ছে না? A1 তাহলে 1 মানে Q1 = Q2 = Q, that is Q × Q by 1 × R², that is Q = ±1। সুতরাং আমরা কি বলতে পারি না? বায়ু বা শূন্য মাধ্যমে দুটি সমপরিমাণ আধান 1 সেমি ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর একডাইন বল প্রয়োগ করে, তাহলে তাদের প্রত্যেকটি আধানকে বলা হবে 1 ইএসইউ। এবার কুলম্বের ক্ষেত্রে 1/4πε0 Q1 Q2 বাই R²। এখানেও দেখো, আমরা এটা মুছে দিচ্ছি। Q1 = Q2 = Q, R = 1 মিটার, আর এখানে 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹9। কি করে এসেছে না? ε0 এর মান একটু আগেই বলেছি, এখানে দেখো, এটা 8.854 × 10⁻12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স m⁻²। এটা আগে বলেছি। এইখানে এই ভ্যালুটা বসিয়ে এইটা পাওয়া যায়। এটা এককটা কি হবে না? নিউটন মিটার² কুলম⁻²। তাহলে আমরা যদি
এফ এর জায়গাতে দেখো, যদি এফ এর জায়গাতে 9 ইন্টু 10⁹ বসাই, তাহলে অর্থাৎ এফ এর মান যদি হয় 9 ইন্টু 10⁹ নিউটন, তাহলে কি দাঁড়াচ্ছে না, এইটা তো 9 ইন্টু 10⁹। তাহলে কি বলতে পারি আমরা, না বায়ু বা শূন্য মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর 1 মিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের প্রতি 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে তাদের প্রত্যেকটিকে বলা হবে 1 কুলম্ব আধান। বোঝা গেছে এটা কি না, 1 কুলম্ব। ঠিক আছে, এবার 6 নম্বর হচ্ছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা লেখো। কুলম্বের সূত্র কিন্তু সব ক্ষেত্রে যে প্রযোজ্য তা নয়। না, প্রথমত যে বিন্দু আধান হতে হবে, অথবা আধান দুটির যে আকার, সেই আকার তাদের যে পারস্পরিক দূরত্ব, সেই দূরত্বের তুলনায় অতি নগণ্য হতে হবে। আধান দুটি বিন্দু আধান হতে হবে, অথবা এদের যে আকার দূরত্বের তুলনায় অতি নগণ্য হতে হবে। 2 নম্বর হচ্ছে যে আধান দুটি কিন্তু গতিশীল হলে চলবে না, কেবলমাত্র স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্রটি প্রযোজ্য। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নিউক্লিয় যে দূরত্ব 10⁻⁻15 মিটার, প্রায় এই দূরত্বের চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রেই কিন্তু কুলম্বের সূত্রটি প্রযোজ্য। অর্থাৎ নিউক্লিয় দূরত্বের তুলনায় বেশি হতে হবে, 10⁻⁻15 মিটার, প্রায় এর চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রেই কিন্তু কুলম্বের সূত্রটি প্রযোজ্য। এপসাইলন জিরোর মাত্রীয় সংকেত। এপসাইলন জিরোর মাত্রীয় সংকেত কি করে বের করব? F = 1/4πε0 Q1 Q2/r²। অতএব এপসাইলন জিরো ইকুয়াল টু Q1 Q2/4πr²। তাহলে এপসাইলন জিরোর মাত্রা কি হবে না, Q। দেখো না, কিউ এর মাত্রা কিউ এর মাত্রা তার বর্গ বাই 4π, তো সংখ্যায় কোনো মাত্রা হবে না। এফ এর মাত্রা আর আর এর মাত্রা স্কয়ার। কিউ মানে হচ্ছে যে আধান, সুতরাং আইটি তার স্কয়ার। এফ হচ্ছে বল, ml T⁻⁻2 L তার স্কয়ার। সুতরাং এটা কি দাঁড়াচ্ছে দেখো, শুধু m হচ্ছে, দেখো m যখন এখানে কোথাও m নেই, আর তাহলে m উপরে উঠলে ইনভার্স আছে -1 L দেখো, L এর স্কয়ার আর L1 L কিউব, সুতরাং উপরে গেলে L⁻³ T স্কয়ার আর -t, উপরে গেলে T স্কয়ার, T⁻, তাহলে 4 হচ্ছে, আর বাকি থাকছে I⁻² আছে, এখানে কোথাও নেই, সুতরাং শুধু হবে I⁻²। দিস ইজ দ্য ডাইমেনশন অফ এপসাইলন জিরো। সুতরাং এপসাইলন জিরোর মাত্রীয় সংকেত বা মাত্রা হচ্ছে এটা, m ইনভার্স L⁻³ T⁻⁴ I²। কোন বিন্দুর বিভবের সংজ্ঞা দাও। কোন বিন্দুর বিভব সমান আমরা জানি V = W/Q, অর্থাৎ কার্য বাই আধান। সুতরাং অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। কি করে পাচ্ছি দেখো, এখানে যদি Q
সমান 1 বসাই তাহলে কি হচ্ছে কিউ ইকুয়াল টু 1 আর বসালে তাহলে কি হচ্ছে দেখো ভি সমান কি হচ্ছে ভি সমান W/1 সুতরাং ভি সমান W ওই জন্য বলা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তার সাংখ্যমানকেই বলা হবে ওই বিন্দুর বিভব। ভোল্টের সংজ্ঞা এখান থেকে চলে আসবে কিউ ইকুয়াল টু 1 কুলম্ব হলে, সুতরাং সংজ্ঞাটা কেমন হবে দেখো, তাহলে ভোল্ট হচ্ছে কি বিভবের একক, তাহলে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, কিরকম W সমান 1 জুল আর কিউ সমান 1 কুলম্ব যদি হয় তাহলে ভি সমান হবে 1/1 ইকুয়াল টু 1 ভোল্ট। সুতরাং অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। এটা হচ্ছে স্ট্যাট ভোল্ট হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক বিভবের। সুতরাং এখানে জুলের জায়গায় হবে কত আর, এখানে কুলম্বের জায়গায় হবে এসইউ বা স্ট্যাট কুলম্ব, আর এখানে হবে স্ট্যাট ভোল্ট। কি বলবো তাহলে, না অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি 1 আর্ক কাজ করতে হয় তাহলে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 স্ট্যাট ভোল্ট। আচ্ছা 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্টের প্রমাণ। আমরা জানি V ইকুয়াল টু W/Q, অতএব 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম্ব। এখন 1 জুল মানে 10⁻⁷ আর্ক, 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ। সুতরাং তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু দেখো 10⁷, 10⁹, তাহলে 10⁻² হচ্ছে এখানে, সুতরাং 1/300 তাহলে এইটা কি, এটা 1 ইএসইউ বিভব, এই 1 ইএসইউ বিভব এটা। সুতরাং লিখতে পারি আমরা 1/300 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। অতএব 1 ইএসইউ বিভব ইকুয়াল টু 300 ভোল্ট। প্রমাণ হয়ে গেল। এবার আসছি আমরা বিভবের মাত্রীয় সংকেত কি। বিভবের মাত্রীয় সংকেত একইভাবে আসবে, বিভব সমান W/Q, সুতরাং বিভবের মাত্রীয় সংকেত হবে W মাত্রীয় সংকেত বাই Q এর মাত্রীয় সংকেত। W মানে কৃতকার্য, m L² × 2, Q হচ্ছে IT। অতএব ইকুয়াল টু m L² t⁻³ - 3 I⁻⁻⁻1, m L² t⁻³ I⁻⁻1। ওকে।